একদম অসাধারণ যতগুলো প্রতিমা দেখলাম। এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এখানে কোথাও না কোথাও একটা পৌরাণিক ট্রেডিশনাল বেঙ্গলি ট্রেডিশনাল লুকটা ঠিক মনে পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কুমারটুলির সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে আবার এসে পড়েছি। বর্তমান আমরা আছি শিল্পভারতী শিল্প প্রতিষ্ঠানে, আর এখানে মায়ের রং আর তুলির কাজ চলছে। সো আমরা ফার্দার ডিলে না করে চলে যাচ্ছি সোজা ভিডিওতে। সো আমরা এন্ট্রেন্সেই দেখতে পেলাম এই মায়ের মূর্তিটা। এখানে চক্ষুদানের কাজ হয়ে গেছে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ এদের ড্রেস আপেরও কাজ হয়ে গেছে। মায়ের কিছু সাজ পোশাকের কাজ বাকি আছে। এর পরবর্তী এখানে যেটা আছে সেখানেও মায়ের চক্ষুদানের কাজ হয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখে নিন থিমটা। এবার আমাদের নবোদয় কালচারাল অ্যাসোসিয়েশন প্রেজেন্স করেছিল নারী শক্তি দুর্গা, সেইখানের কামাসুর আর লোভাসুর দুটো অসুর এখানে প্রেজেন্ট রয়েছে। এখানে একটা খুব সুন্দর ট্রেডিশনাল ড্রেস পরা মা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নেপালি ট্রেডিশনাল ড্রেস পরে মা এবার আসতে চলেছে। এটা চাংলাংয়ের মূর্তি, যথাক্রমে জানা গেল এটা চাংলাংয়ের মূর্তি। খুব সুন্দর, আর এই পোশাকে মাকে খুব দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। সিংহবাহন, অসুর, মাকে বেনারসি পরানো হয়েছে, তাই নয় কি? আই থিঙ্ক সো। প্রতিটা মূর্তি আমরা দেখে গেছিলাম, কালার ছিল না। সো এখন মোটামুটি সবগুলোই কালার হয়ে গেছে। কিন্তু স্যার, আমি আপনার কথাটা কেড়ে কথা বলছি, মনে হচ্ছে যেন এক্সট্রা কিছু একটা মানে প্রাণ ফিরে পেয়েছে মায়ের প্রতিমাগুলোতে। সেই আগের প্রতিমার থেকে এখনের কালার করার পর, যেই চক্ষুদান করার পর প্রতিমাগুলোতে এক্সট্রা কিছু প্রাণ ফিরে পেয়েছে। তা তো হবেই ভাই, এটা হলো বাঙালির প্রাণের উৎসব। সো এখানে প্রতিটা প্রতিমা আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে স্পেস একটু কম আছে, তাই আমরা ক্লোজ ভিউ দিতে লাগছে। প্রতিটা প্রতিমা এমন মনে হচ্ছে যেন পুজোর আনন্দে সব আমরা সবাই মেতে উঠেছি। এইটা জাস্ট অসাধারণ। টোটাল পিঙ্কের উপর মার কাজ, টোটাল পিঙ্কের উপর মার কাজ হয়েছে এটাতে। আপনারা দেখতেই পাচ্ছেন, অসুর থেকে শুরু করে, সিংহবাহনের থেকে শুরু করে, মহিষের থেকে শুরু করে মা টোটালি পিঙ্কের ওপর। অপরদিকে মায়ের ভেলভেটের শাড়ি, মাকে যেই শাড়িটা পরিধান করানো হয়েছে সেইটা হচ্ছে ভেলভেটের শাড়ি, দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। এখানের প্রতিমাগুলো আমরা দেখতে পাচ্ছি একের পর এক সুন্দর সাজসজ্জায়, আর মাত্র দুদিন পুজোর আছে। সো সারা রাত ধরে এখানে কাজ চলবে। এর পরবর্তীতে যেই প্রতিমাটা আমরা দেখে গেছিলাম আগের ব্লগে, আপনারা দেখতে পারবেন, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই প্রতিমা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, হ্যাঁ, মাকে টোটালি বেঙ্গলি কালচারাল যেই শাড়ি আর কি, সেই ধরনের বেঙ্গলি কালচারালি শাড়ি দিয়ে মাকে সাজানো হয়েছে। ট্রেডিশনাল একটা লুকস দেওয়া হয়েছে এখানে। খুব গরদের শাড়ি দিয়ে মাকে, এক্স্যাক্টলি গরদের শাড়ি দিয়ে মাকে সুসজ্জিত করা হয়েছে। আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সিংহ আর অসুর মিলে কুস্তি খেলা করছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এই প্রতিমার যেটা কাঠামো আছে, আর চালাটা যেটা আছে, এখানে অনেক ধরনের কাজ আছে। এটা অ্যাকচুয়ালি থিমের মধ্যে হবে, সেখানে গাছ হবে, গাছের সেই ডালপালাগুলো রয়েছে। স্যার দেখুন গণেশকে আমার সাথে মানায় কিনা। তোমার হাইটটা একটু বড় হয়ে গেছে, আর রীতিমতো তুমি যদি এভাবে সেজে নাও সেমই লাগবে মোটামুটি। সো ফ্রেন্ডস, এবারে আমরা যাচ্ছি অজন্তা শিল্পালয়ে। সেখানে যে প্রতিমাগুলো আমরা দেখে গেছিলাম সেগুলোর রঙের আর তুলির কাজ চলছে। সো আমরা যাব এখন ভেতরে। এটা আমরা দেখে গেছিলাম প্রিভিয়াস ব্লগে। এখানে মায়ের শাড়ি থেকে শুরু করে সাজসজ্জা মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে।
চূড়ার কাজ কিছু বাকি আছে, চালার কাজ হয়ে গেছে। ওনারা যা জানালেন, এই এক সপ্তাহ ধরে, গত সপ্তাহে আমরা এসেছিলাম এখানে, এই এক সপ্তাহ ধরে বৃষ্টির জন্য অনেক কাজ ওনাদের বাধা পড়েছে, অনেক কাজে। সো কাজে ওনাদের অনেক ডিলে হয়ে গেছে। এই প্রতিমাটা আমরা দেখেছিলাম, যেটা দোলনায় ছিল, কাজ 90% কমপ্লিট হয়ে গেছে। মনে হচ্ছে প্রতিমার প্লেসমেন্টগুলো অল্প চেঞ্জ করা হয়েছে। এই জায়গাটাতে আমাদের বাজারের, যেটা মার্ঘেটা বাজারের প্রতিমা ছিল, সেটা বর্তমান নেই, সেটাকে শিফট করা হয়েছে। ইয়েস, এটা মার্ঘেটা বাজারের প্রতিমাটা। আমরা জায়গা সংকীর্ণ থাকার জন্য পেছনে যেতে পারছি না, সো এটার ফুল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন না। বহুত সুন্দর, মায়ের মুখটা দেখতে অনেক ভালো লাগছে। হ্যাঁ, সেই রাজস্থানী মূর্তি যেটা আমরা দেখে গেছিলাম, সেটা কালারফুল হয়ে গেছে। হ্যাঁ, মায়ের চূড়াও লেগে গেছে, তবে চূড়াটা এখনও কালার হয়নি। জাস্ট অসাধারণ লাগছে। মায়ের মুখখানিও খুব সুন্দর লাগছে। এই কনসেপ্টটা খুব দারুণ। টোটাল গ্রিনের ওপর কনসেপ্ট আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল গ্রিন। এটার মধ্যেও চক্ষুদান হবে, এখনও হয়নি। পাশেই যে মায়ের মূর্তিটা রয়েছে, এটার চালা থেকে শুরু করে যেই লুকসটা দেওয়া হয়েছে, সেটা খুব দারুণ লাগছে। ভৈরবী রূপে অসুরের একটা অন্য ধরনের লুকস দেখা যাচ্ছে এখানে। তো লক্ষ্মী, সরস্বতী, গণেশ মোটামুটি সব কিছুই কমপ্লিট। একদম অসাধারণ। যতগুলো প্রতিমা দেখলাম, হ্যাঁ, এটা কিন্তু একটু এখনো কমপ্লিট হয়নি, তবে জাস্ট মানে এটা যে বলেছিল যে ত্রিশূলটা সোজা থাকবে, মাথায় মারবে, আর হ্যাঁ, অসুরের মাথা চিরে রক্ত বেরোবে আর কি। এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এখানে কোথাও না কোথাও একটা পৌরাণিক ট্রেডিশনাল বেঙ্গলি ট্রেডিশনাল লুকটা ঠিক মনে পড়ছে। খুব সুন্দর, খুব সুন্দর। এদিকে তো আপনারা দেখুন স্যার, দেখুন মা ঘোড়ার উপরে রয়েছে, কিন্তু মায়ের যে শাড়ির কাজটা রয়েছে না, জাস্ট অসাধারণ। এটা কাপড় না মাটি? এটা মাটির শাড়ি। মাটি ঠিক না, সেই চটাই যেটাকে বলা হয়, চাটাইয়ের উপরে মাটি মেরে সেই শাড়ি করা হয়েছে আর কি। আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি নর্মাল কনসেপ্ট, কিন্তু দেখতে অসাধারণ। মানে মায়ের মুখ, কাজগুলো খুব সুন্দর। মায়ের মুখটা দেখতেই যেন এক প্রাণ ভরা শোভা ফিরে পাচ্ছে, যে পুজো এসে গেছে, পুজো গন্ধ লাগছে। এটা হবে ওই যে সেটটা যেটা আছে না, যেটা আমরা বললাম এখন, হ্যাঁ, ওইটারই। এটা কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর যেটা সেট আছে, হ্যাঁ, সে বেঙ্গলি ট্রেডিশন। চালাটা কি আছে। অনেকগুলো আমার ভাই, 1 2 3 তিনটে ভাই আমার রয়েছে। তো সাজিয়ে তোমাকে সাইডে করে দিই, উঠিয়ে নিয়ে দাঁড় করিয়ে দিন, আমার সাথে মিলে যাবে তো, হাইটও মিলে যাবে আমার সাথে। সো এবারে মূর্তিতে যা আমরা দেখতে পেলাম, প্রতিটা মূর্তি নিজের একটা বৈশিষ্ট্য নিয়ে এসছে। অনুরাজ কি মনে করো সে ব্যাপারে? আমি মনে করছি যে মানে যেন পুজোর গন্ধ। এইবার আমাদের মহালয়ার পরও তেমন পুজো লাগছিল না। আজ যখন আমরা আসলাম, এই কুমারটুলিতে আসলাম, মায়ের মুখ দেখে, মায়ের সাজসজ্জা দেখে, প্রতিটা মূর্তি দেখে এক একটা মানে রূপ ধারণায় যেন মনে এক আনন্দ ফুটে উঠলো, যে যাই হোক, যতই দুঃখ থাকুক, যতই আনন্দ থাকুক, মা ফিরে আসছে। তা ঠিকই। আমাদের এই ভিডিওটা যে আমরা নিয়ে এসেছি, আমাদের আসার তেমন একটা প্ল্যানিং ছিল না, কিন্তু তোমাদের যারা ভিউয়াররা আছো, অনেকে রিকোয়েস্ট করেছে, রীতিমতো আমাদের কমেন্ট বক্সে লিখেছে যে আবার এসে আমাদের মা যে আসছে, ওনার যে এখানে প্রিপারেশন হচ্ছে, কুমারটুলিতে যা প্রিপারেশন হচ্ছে, সেগুলোর রং তুলির যে কাজগুলো হচ্ছে, সেগুলোকে দেখানোর জন্য। সো আমরা এসেছি। আর এবারে তোমরা দেখো, আমি কিছু সিনেমেটিক শট এখানে দেখাচ্ছি, দেখতে থাকো। আরেকটা কথা আমি বলি, প্রত্যেকটা দুর্গা প্রতিমার মধ্যে কিছু না কিছু একটা কনসেপ্ট রয়েছে, আর স্পেস একটু কম আছে। সো আমি যে লেন্সটা নিয়ে এসেছি 35 mm, সো এখানে সেই লেন্স দিয়ে যতটুকু আমি কভার করতে পারবো, যতটুকু স্পেস পাবো, সেই হিসেবে আমি ক্যাপচার করতে চেষ্টা করব। তোমরা দেখতে থাকো।
আমরা এবারে চলে এসেছি কামাখ্যা শিল্পালয় লিদু। গতবার কিছু কারণে আমরা কামাখ্যা শিল্পালয়ের কাজ দেখাতে পারিনি। এবার চলুন দেখে নিই আমরা কেমন মায়ের কাজ চলছে, তুলি কেমন আঁকা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর শিল্প কাজ। হাতির উপর অসুর বসে রয়েছে, মাকে সুন্দর চটের শাড়ি পরানো হয়েছে। চটের শাড়ির উপরে রঙের কাজ, মায়ের চক্ষুদান কমপ্লিট। অপরদিকে রয়েছে আরেকটা প্রতিমা, বেশ সুন্দর। আর অসুর যেই বন মানুষের যেই ড্রেস আপগুলো ছিল তেমন ধরনের ড্রেস আপ করেছে আই থিঙ্ক। এখানে বেশ অনেক কয়টাই মূর্তি রয়েছে, তবে এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। পুজোর আর মাত্র 2 দিন বাকি। ওনারা দিনরাত খেটেই চলছে এই মূর্তির পেছনে। কামাখ্যা শিল্পালয়েরই আরেকটা স্পেস রয়েছে, সেই দিকে আমরা যাচ্ছি। ওখানে অনেক সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে, আপনাদেরকে স্ন্যাপসগুলো দেখিয়ে দিচ্ছি একবার, চলুন দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি মাকে খুব সুন্দর একটা শাড়ির দ্বারা সুসজ্জিত করা হয়েছে। তারই পাশে গরিলার সাথে কিছু যুদ্ধ বা তেমন ধরনের কিছু একটা দেওয়া হয়েছে। খুব দারুণ কনসেপ্ট, খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে, জাস্ট অসাধারণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাকে সুসজ্জিত করা হয়েছে একটি সাদা শাড়ি, যেটার মধ্যে রাঙা পাড় রয়েছে আর রাঙা ফুলে সুসজ্জিত করা হয়েছে। জাস্ট অসাধারণ একটা কনসেপ্ট, সে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এটাতে মাকে একদম সিম্পল লুক দেওয়া হয়েছে। মা রাগীও হয়ে রয়েছে, মুখটা দেখে মনে হচ্ছে রাগী মুডটাও রয়েছে এবং খুশি মুডও রয়েছে। এটা হচ্ছে পোলো ফিল্ডের মূর্তি। এটা হচ্ছে তিনসুকিয়ার মূর্তি, তিনসুকিয়া শিব মন্দিরের। সিম্পলের মধ্যে খুব সুন্দর কাজ করা, খুব ভাল লাগছে মূর্তিটাকে দেখে। বন্ধুরা, আমরা আবারও ফিরে এসেছি শিল্পভারতী শিল্প প্রতিষ্ঠানে। আমাদের এক ভিউয়ার্স দাদা আমাকে অনুরোধ করেছিল যে মার্ঘেরিটা ইন্ডিয়া ক্লাবের যে প্রতিমা বানানো হচ্ছে সেইটাকে একটু যাতে আমরা কপি করি। তো তার জন্য আমরা অনেক খোঁজার পর এই শিল্পভারতী শিল্প প্রতিষ্ঠানে খুঁজে পেলাম মার্ঘেরিটা ইন্ডিয়া ক্লাবের সেই প্রতিমা। তাই সেই প্রতিমার কিছু লুকস আমরা আপনাদেরকে শো করতে চাইছি, আপনারা দেখতে পারেন। আমরা চেষ্টা করেছি আমাদের যেটা কুমারতুলির ফাইনাল ভিডিও আছে সেটাকে কভার করার জন্য, আর তোমাদের রিকোয়েস্টে আজকে আমাদের এই আশা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক অ্যান্ড শেয়ার করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।